সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম ফ্রিজ খুলে ফ্রিজের মধ্যে হচ্ছে সকালের ব্রেকফাস্ট ছিল। বাসায় ছিল গেস্ট, আর সকাল সকাল ঘুম থেকে উঠে টেনশানে থাকি গেস্টদের জন্য হচ্ছে কি ব্রেকফাস্ট রেডি করব সেটা ভেবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকাল হচ্ছে ভাবছিলাম ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে নিয়ে স্কুলেও যেতে হবে, বাসায় ছিল গেস্ট, আর সকালবেলা তো ভাবছিলাম যে কি বানাবো আজকে। তো ফ্রিজ খুলতেই দেখলাম যে ফ্রিজের ভিতরে বাঙালিয়ানার অনেকগুলা হচ্ছে বিফ খিচুড়ির প্যাকেট ছিল। তো সেগুলো দেখে আমি একদম খুশি হয়ে গিয়েছি। এরপর খুশি মনে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে গিয়েছি সবার জন্য ব্রেকফাস্ট দিয়ে। তারপর আমি তো আর বাসায় ব্রেকফাস্ট কখনোই করি না, আমার বাসায় হচ্ছে ব্রেকফাস্ট করতে একদমই ভালো লাগে না, ফ্রেন্ডদের সাথে করতেই ভালো লাগে। তো আমরা হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে কুটুম বাড়িতে চলে আসছি, আর ফ্রেন্ডদের সাথে হচ্ছে ব্রেকফাস্ট করছিলাম। আর আজকে হচ্ছে আমরা প্রতিদিনের মতোই নান ডাল এগুলো খেয়েছি, সাথে হচ্ছে ডেজার্ট খেয়েছিলাম আজকে। বাট ডেজার্টটা খেয়ে হচ্ছে আমার একদমই ভালো লাগেনি। আমি হচ্ছে বাসায় এর থেকে বেটার ডেজার্ট বানাই। তো সেজন্য হচ্ছে স্কুল ছুটির পর আমি হচ্ছে স্কুলের সামনে যেই ভ্যান থাকে সেখান থেকে হচ্ছে আমি ফ্রুটস কিনে নিচ্ছিলাম। বাসায় ফ্রুটস ছিল বাট ম্যাঙ্গোটা ছিল না, আর এই ম্যাঙ্গোটা অনেক বেশি মিষ্টি, তাই হচ্ছে দেখা মাত্র কিনে নিয়েছি। সাথে হচ্ছে পেয়ারাও নিয়েছিলাম। এরপর হচ্ছে বাসায় চলে আসছি বাচ্চাকে নিয়ে। বাসায় এসে হচ্ছে কোনো রকম বাচ্চাকে হচ্ছে চেঞ্জ করিয়েছি, আর আমি তো কি চেঞ্জ করব, আমি হচ্ছে হাত মুখ ধুয়ে সাথে সাথেই হচ্ছে কিচেনে ঢুকে গিয়েছি। বাসায় ছিল গেস্ট, আর আজকে হচ্ছে আমি দুপুরের জন্য একদমই হালকা খাবার রান্না করছিলাম। এখানে হচ্ছে সব মিক্সড ভেজিটেবলস ভাজি করছিলাম, আর এই ভাজিটা চিংড়ি মাছ দিয়ে করলে এত বেশি মজা হয়। তো এখানে সব রকমের ভেজিটেবলস ছিল, তো ওইগুলাই হচ্ছে ভাজি করছিলাম। সাথে ছিল ইলিশ ফ্রাই করেছিলাম, মাছগুলো হচ্ছে মিডিয়াম সাইজের ছিল। তো এই ভাজিটা হচ্ছে আমি মাঝে মধ্যেই করে। এখানে হচ্ছে কাঁকরোল ছিল, তারপর আলু ছিল, চিচিঙ্গা ছিল, শিম ছিল, বরবটি ছিল, টমেটো ছিল, অনেক ধরনের ভ্যারাইটিস ভেজিটেবলস ছিল। তো দুপুরবেলা হচ্ছে হালকা পাতলাই রান্না করেছিলাম। বিকালে যেহেতু আজকে বিরিয়ানি রান্না করব সেই জন্য, মানে বিকালে না সরি রাতের জন্য। আর বিকালবেলা হচ্ছে আমি আজকে তালের পুলি বানাচ্ছিলাম। এটা হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে পুলি পিঠার মতোই, বাট ভিতরের পুরটা ছিল হচ্ছে তাল দিয়ে। তালের একটা ডো করেছিলাম, এখানে নারিকেল, চিনি, দুধ এগুলো দিয়ে। তো সেটা দিয়েই হচ্ছে এই তালের পুলির ভিতরের যে পুরটা থাকে সেটা রেডি করেছিলাম। আর এখানে হচ্ছে আমি ছোট ছোট রুটি বানিয়ে নিচ্ছিলাম, এগুলা হচ্ছে পুলি বানাবো সেই জন্য বানিয়েছিলাম। বাসায় গেস্ট ছিল, আর তাল দিয়ে তো আমি এক্সপেরিমেন্ট করা শুরু করে দিয়েছি, এক এক সময় এক একটা বানাচ্ছি। তো টেস্টটা ভালোই ছিল, এই পুলিটা অনেক মজা হয়েছে। এর আগে হচ্ছে আমি ভাপা পুলি বানাইছিলাম তাল দিয়া, সেটাও মজা হয়েছে, আর আজকেরটাও তো আর বেশি মজা হয়েছে। এরপর তো আমি রাতের খাবারের জন্য আজকে বিরিয়ানি রান্না করেছিলাম, এখানে বিফ বিরিয়ানি রান্না করেছিলাম। তো বাসায় তো নিউ গেস্ট ছিল, সেই জন্য হচ্ছে আজকে এই সব আয়োজন। আর এখানে হচ্ছে আমি একটা কেক বানিয়েছিলাম, এটা ছিল চেরি কেক। এই কেকটাও অনেক বেশি মজা হয়েছিল। এই চেরি কেকটাও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। চেরি কেকটার রেসিপি চাইলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আমি হচ্ছে একটা টেস্টি ট্রিটের হচ্ছে বোর্ডের উপরে এই কেকটা সেট করেছিলাম। আমার বোর্ডগুলো কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছিলাম না, বাসায় গেস্ট ছিল, সব কিছু এলোমেলো লেগে গিয়েছিল আমার। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।